শুনে না দেখতে হবে না। বর্তমান আওয়ামী লীগের 16 ডিসেম্বর সুজিত ওয়াজিদ জয়, শুধু এটাই না, সুজিত ওয়াজিদ জয়ের নিজের মুখের কথা, 16 ডিসেম্বর আওয়ামী লীগ বড় একটি সমাবেশ করবে এই বিজয়ের মাসেই। কেন করবে? কারণ বাংলাদেশে আপনার নির্বাচন হতে যাচ্ছে অতি দ্রুত। সেই নির্বাচনে আপনার অংশগ্রহণ করবে আপনার বিভিন্ন দল। আপনার নাম্বার 1 বিএনপি আছে, জামায়াত ইসলাম, জামাত, শিবির, আবার শুধু এটাই না, সমন্বয়কদের দলও নাকি নির্বাচনে অংশগ্রহণ করবে। এটার জন্যই আওয়ামী লীগের 16 ডিসেম্বরে বড় একটি সমাবেশের ডাক। অন্যদিকে আওয়ামী লীগের যারা নাকি আপনার নেতা কর্মীরা আছে, কিংবা ধরেন একটু আপনার ছোটখাটো যদি নেতা খেতা থাকে, তাদেরকেও কিংবা তাদের সন্তানাদিদেরকে স্কুলে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বের করে দিচ্ছে। মূল যে আপনার সমাবেশটা দেওয়ার ডাক, সেটি হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া। এটার জন্যই আওয়ামী লীগের এই বড় সমাবেশ হতে যাচ্ছে। আপনি চিন্তা করতে পারেন, এই সমন্বয়কারীরা ফার্স্টে আসলো কোঠা না মেধা নিয়ে, তারপরে তারা নিজেরাই দল গঠন করতেছে, তাই নয় কি? আরে ভাই, এখন বর্তমান হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল মানে আপনার ইন্টারনেটের যুগ, তাই নয় কি? এই ইন্টারনেটের যুগে আমরা অনেকে কিন্তু জরিপ করছিলাম যে বর্তমান আমাদের বাংলাদেশে এই অন্তর্বর্তীকালে সরকারের আন্ডারে যদি আপনার নির্বাচন হয়, তাহলে এই নির্বাচনে কে বিজয় হবে, এটা তো পরিষ্কার, তাই না? দেখেন, আমি একটা স্ক্রিনে ছবি দেখেছি, দেখেন এই জরিপটা হচ্ছে আমি করছিলাম। দেখছেন কত পার্সেন্ট ভোট পড়ছে? শুধু এটাই না, এভাবে অনেকেই মনে করেন জরিপ করছে, সেখানে আওয়ামী লীগের ভোট হচ্ছে আপনার 99% থেকে আপনার 80% পর্যন্ত। ভাবতে পারছেন? 80% মানুষ এখন পর্যন্ত আওয়ামী লীগের সমর্থক, মানে আওয়ামী লীগকে চায়। সাধারণ জনগণ এখন পর্যন্ত আওয়ামী লীগকে চায়। সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই কথাটা যখন নাকি আপনার শুনে, মানে অন্তর্বর্তীকালে সরকার তারা নাকি দেখতে পায়, তাদের আসলে মানে ঘুম হারাম হয়ে গেছে, কিংবা তাদের চোখ কপালে উঠে গেছে। কারণ কি? কারণ হচ্ছে ভাই, এখন পর্যন্ত আওয়ামী লীগকে মানুষ এত ভালোবাসে, বারবার আওয়ামী লীগকে মানুষ কেন এভাবে চাচ্ছে? রিজন কি? রিজন হচ্ছে, আপনারা কিন্তু আমার এই ভিডিওটার আগে কিন্তু একটা ভিডিও দেখছেন যে সাধারণ মানুষ মানে হাহাকার লাগে গেছে, হাহাকার। কেন? 3 বেলা না খেয়ে পেরে। তো সাধারণ মানুষ বলবে না যে আগের সরকারই ভালো ছিল? আমাদের বাংলাদেশে যদি আপনি ক্যালকুলেশন করেন, তাহলে রিচ ফ্যামিলির কতজন আছে বলেন, এবং মধ্যবিত্ত ফ্যামিলির কতজন আছে? আমাদের বাংলাদেশে কি রিচ? রিচ না তো ভাই, আমরা যেন গরিব একটা দেশ, তাই না? তো এই দেশে আপনার কতজন মানুষ ভালো আছে বলেন? দিন শেষে আপনার গরিব মানুষের অঙ্কটাই বেশি। তো গরিব মানুষের অঙ্ক বেশি মানে কি? গরিব মানুষের ভোটও বেশি। তো গরিব মানুষ এত ভোট যাদের বাক্সে পড়বে, তারাই তো বিজয় হবে, তাই নয় কি? বর্তমান এটার জন্যই আপনার এই সমন্বয়কারীরা বা অন্তর্বর্তীকালে সরকার, তারা মনে করেন দুশ্চিন্তায় পড়ে গেছে যে কোনোভাবে যদি এর আগেই আমরা ইলেকশনটা দিয়ে দিতে পারি, তাহলে বেস্ট হবে আওয়ামী লীগকে বাদ দিয়ে। এটার জন্যই তারা এই পরিকল্পনা করতেছে, এবং এই যখন নাকি তারা এই পরিকল্পনা করে, এর মোতাবেক সুজিত ওয়াজিদ জয় তিনি 16 ডিসেম্বরে আপনার বড় একটি সমাবেশের ডাক দিলে। শুধু এটাই না, সোহেল তাজ, আপনার ফারাজ করিম চৌধুরী, অনেকেই থাকতেছে, অনেকেই। আমি সাধুবাদ জানাই, সত্যি বলতেছি, আমি সাধুবাদ জানাই। সাধুবাদ জানেন কেন জানাই? সেটি হচ্ছে আপনার বাংলাদেশের আওয়ামী লীগ হচ্ছে 1971 সালের, যে 1971 সালকে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা আপনার লাভ করে। সেই যেই দলটার হাত ধরে নাকি এত বড় একটা বিজয় আমরা লাভ করছি, সেই দলটাকে আপনারা একদম শেষ করে দিতে চান? আপনারা কত বড় স্পর্ধা আপনাদের! মানে আপনাদের আসলে জ্ঞান বুদ্ধি হাঁটুর কতটুকু নিচে নামলে আপনারা এই ধরনের নিষেধাজ্ঞা করতে পারেন? কারণ এটা তো কোনো বাপদাদার প্রপার্টি না রে ভাই। আওয়ামী লীগ তো বাপদাদার প্রপার্টি নয়, আওয়ামী লীগ হচ্ছে সাধারণ জনগণের। তো যেই দলটার পিছনে আপনার 60 থেকে 70% মানুষ, এখন বর্তমান 70 থেকে 60% মানুষ নাকি সাপোর্ট করে, বা তারা ভোটের অধিকার, সেই অ্যাবিলিটি তাদের এখন পর্যন্ত আছে, সেই দলটাকে আপনারা নির্বাচনে আসতে দিবেন না? তাহলে আপনার কি মনে হয় বাংলাদেশে কি নির্বাচন হবে? বা নির্বাচন যদি আপনারা দেন, মানলাম আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনার নির্বাচনটা দিলেন, আলটিমেটলি কি দাঁড়াবে? বাংলাদেশে ধরেন এক্সাম্পল 100 জন লোক আছে, এখন এই 100 জনের লোকের ভিতরে আপনার ধরেন 60% লোক ভোট দিতে গেল না, থাকে কত পার্সেন্ট? 40%। 40% মানুষকে নিয়ে আপনি ইলেকশন করবেন?
এটা কি আপনার জাতিসংঘে কখনো গ্রহণযোগ্য হবে? হবে না। এতে করে কি হবে? দেশের আরো একটা অরাজকতার সৃষ্টি হবে, আরো হাহাকার নামবে ভাই। দেশটাকে আপনার একটা গৃহ যুদ্ধের দিকে মনে করে ঠেলে নিয়ে যাচ্ছেন। এটা কি আপনার কখনো চিন্তা ভাবনা করছেন বা মাথায় কখনো আনছেন? আনেন নাই। আমি আরেকটা কথা বলি, অনেক বুদ্ধিজীবীরা বলে যে ভাই আপনারা ইউটিউবে জরিপ করেন, ঠিক আছে, কিন্তু আমরা তো জানি যে আপনাদের অডিয়েন্স কারা, সব হচ্ছে আওয়ামী লীগ। আরে ভাই, আমি তো এইটাই আসলে মিন করতে চাচ্ছি, তারা যদি আওয়ামী লীগ হয় তারা কি মানুষ না? ইউটিউবের যে জরিপ হয় এখানে কোনো দুর্নীতি করার অপশন নাই। এখানে আপনি চুল পরিমাণ দুর্নীতি করতে পারবেন না ব্রো। এখানে একদম অথেন্টিক, ক্লিয়ার। শুধু এটাই না, ধরেন তারা ভোট দিল, তাহলে এই ভোটগুলো কি জিন বুথ এসে দিছে? বলেন, আমার প্রশ্ন আপনার কাছে, জিন বুথ কি আইসা এই ভোটগুলো দিছে? কে, কারা দিছে? যারা নাকি স্মার্ট পোলাপার, যাদের নাকি এই ইউটিউব সম্পর্কে তারা জ্ঞান রাখে, যাদের নাকি এটা সম্পর্কে আইডিয়া আছে, মোবাইল চালাতে জানে, এবং তাদের কি বলে মানে একটা বোঝার ধারণা আছে যে বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশন, এই সিচুয়েশনে কোন সরকারকে বাংলাদেশের মানুষ চায়, তারা জেনে বুঝেই এই ভোটগুলা দেয়। বুঝতে পারছেন? তাহলে এই মানুষগুলোকে কি আপনি অস্বীকার করবেন, কিংবা এই মানুষগুলোকে কি আপনি মূর্খ ভাববেন? আমি তো স্মার্ট পোলাপানের কথা বলতেছি। আমি কি বলে গ্রাম অঞ্চলে যে মুরব্বীরা আছে যারা নাকি স্মার্টফোন বলতে বোঝে না, বুঝতে পারছেন, আমি তাদের কথা নাই বললাম। তাদের বক্তব্য নেন যায়, তারা এখন পর্যন্ত আওয়ামী লীগকে চায়। কিন্তু আওয়ামী লীগকে এখানে আরো একটা রিজন আছে, টুইস্ট আছে, সেটি আপনার সম্পূর্ণ আমি ক্রেডিট দিতে চাই এই আপনার বর্তমানে সমন্বয়কদের আর উপদেষ্টা মন্ডলীদের। সেটা কি জানেন? আপনারা কমসে কম আপনার 10 থেকে 15% আওয়ামী লীগের দিকে আরো সাধারণ জনগণকে ঠেলে দিচ্ছেন। কি কারণ জানেন? একটা রিজন, সেটি হচ্ছে 1971 সালকে আপনারা রিসেট বাটন দিয়ে আপনারা শেষ করে দিতে চান, এবং এই 2024-এ আইসা আপনাদের নাকি কি বলে এইটাকে আপনারা বাংলাদেশের স্বাধীনতা বলেন, মানে আপনাদের ভাষায় বাংলাদেশের স্বাধীনতা। আমার প্রশ্ন, তাহলে লাখ মানে 30 লাখ আপনার মানুষ শহীদ হয়েছে, আর হচ্ছে আপনার লাখো লাখো মা বোনেরা তাদের জীব মানে নিজের ইজ্জত বিসর্জন করে দিছে, ছোট ছোট বাচ্চা মরে পড়ে আসলো, কাক পক্ষী খাইছে। এটাকে আপনারা অস্বীকার করেন, এটার জন্যই বাংলাদেশের সাধারণ জনগণ আওয়ামী লীগকে চায়। আমার প্রশ্ন সমন্বয়কদের এবং উপদেষ্টাদের, সেটি হচ্ছে আপনারা 2024 আইসা বলেন যে স্বাধীনতা। আমার প্রশ্ন আপনার কাছে, তাহলে ভাই মাইন্ড করবেন নাকি? হ্যাঁ, আমি মানে মাইন্ড করবেন না, মানে বোঝানোর সুবিধার্থে বলতেছি। সেটি হচ্ছে আপনাদের মা বোনের ইজ্জত কি কেউ কেড়ে নিছে এই আন্দোলনে আওয়ামী লীগের কর্মীরা? আমার প্রশ্ন আপনার কাছে, কারণ আপনারা তো স্বাধীনতা বলেন, তার মানে কি আওয়ামী লীগের যারা নাকি কর্মী তারা হচ্ছে রাজাকার, আর আপনারা হচ্ছে বাংলাদেশি। তারা আপনাদের গলায় পাড়া দিয়ে, ভোটের পাড়া দিয়ে আপনাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে, এবং আপনারা এটাকে স্বাধীনতা বলেন। এটার জন্যই 1971 সালকে আপনারা রিসেট বাটন মারতে চান। তাহলে আমার প্রশ্ন, আওয়ামী লীগের কর্মীরা আপনাদের মা বোনদের ঘরে থেকে তুলে নিয়ে কি তাদের ইজ্জত কি শেষ করে দিছে? তাদের সাথে কি মানে যাতা করে দিছে? আমার প্রশ্ন আপনার কাছে, বলেন। করে নাই তো, করছে কি? আপনার বোন কিংবা আপনার মা কি ইজ্জত হারাইছে? তাহলে আপনি কিভাবে স্বাধীনতা বলেন? এই স্বাধীনতা যে আপনারা বলেন 1971 সালকে আপনারা অপমান করেন। বুঝতে পারছেন? যে লাখো লাখো আপনার 30 লক্ষ মানুষ মানে এভাবে বুকটা পেতে দিছে নিজের দেশের জন্য, গুলি খাইতে তিনি দ্বিধাবোধ করে নাই, গুলি খেতে তিনি দ্বিধাবোধ করে নাই। শুধু এটাই না, লাখো লাখো মা বোনেরা তাদের যৌবন ইজ্জত বিসর্জন করে দিছে নিজের দেশের জন্য। এই কোলাঙ্গারদের জন্য দেয় নাই, যারা নাকি বর্তমান 1971 সালকে রিসেট বাটন টিপ দিয়ে এই 24-এ আইসা এটাকে বলে তারা স্বাধীনতা। যে স্বাধীনতার নামে নাকি পুরাটাই তাদের মনে করেন বাটপাড়ি এবং মনে করেন ছেঁচড়ামি, মানে মিথ্যেদা ভরা, গুজবদা ভরা। শুরু থেকেই গুজব, শুরু থেকে আসলো কোঠানা মেধা, সেখান থেকে বর্তমান এই সমন্বয়কারীরা কি বললো যে আমরা সরকার গঠন করতে চাই। আপনি ভাবতে পারেন তাদের আসলে লুপ কোথায় গেছে? আরে এই কি বলে এই আপনার সরি নাম কি ওর, আসিফ মাহমুদ